কিচ্ছু হবে না আমার চোখ খারাপ আছে। এই যে ক্যামেরা করবে না, রাখো। করে বিয়ের আয়োজন হয়, বিয়ের মতন আয়োজন, বিয়ের ভোজের মতো আয়োজন হয়। এরকম বাইক চাইলে তো আর দেওয়া যাবে না, ঠিক না? করতে হবে তার নিজের মুখে স্বীকার করেছে। আমতা আমতা করছেন উনি। একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে এই ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে কাজ দেওয়া হয়। কাজের নামে নবঘণ্ট কিছু হয় না। মানিকচক পঞ্চায়েত সমিতির পূর্ণাঙ্গ বাজেট ঘিরে ব্লক প্রশাসনিক ভবনে সাজো রব। জানা গিয়েছে, মানিকচক পঞ্চায়েত সমিতি 2025-2026 অর্থবর্ষের পূর্ণাঙ্গ বাজেটকে কেন্দ্র করে জরুরি সভা ডাকা হয়েছিল ব্লক প্রশাসনের পক্ষ থেকে। মানিকচক ব্লক কনফারেন্স হলে পঞ্চায়েত সমিতির সমস্ত সদস্য, বিডিও এবং অন্যান্য আধিকারিকদের উপস্থিতিতে বাজেট পেশ করেন পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল। মোট 27,69,60,000 টাকার বাজেট পেশ করা হয় এদিন। পঞ্চায়েত সমিতির 32 জন সদস্যের সর্বসম্মতিক্রমে পাশ হয় বাজেট। নমস্কার, আজকে আমাদের পঞ্চায়েত সমিতির ফাইনাল বাজেট ছিল। সেখানে আমরা বাজেটে ধরেছি 27,69,60,000 টাকা। সেই অনুযায়ী আমরা ছোট করে একটা খাওয়া দাওয়ার আয়োজন করি, আর কিছু উপহার, ডায়েরি, পেন এবং ছোট করে একটা ব্যাগ দেওয়ার ব্যবস্থা করেছি। এই টাকার মধ্যে বিভিন্ন ধরনের রকমের কাজ রয়েছেন। পঞ্চায়েত সমিতির 5th ফিনান্স এবং 15 ফিনান্স আছেন, সেখানে কন্যাশ্রী, রূপশ্রী, আবাসের বাড়ি, বিভিন্ন ধরনের স্কিম আছে। SBM থেকে শুরু করে আর অন্যান্য অনেক কিছুই আছে। সব রকম রাস্তা, লাইট, তারপরে জল, সব নিয়েই আমরা কাজগুলো করবো আগামী দিনে। অন্যদিকে এই বাজেট শেষ হতেই পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল এলাহি ভোজের। একেবারে ব্লক প্রশাসনিক ভবন চত্বরের পাশেই প্যান্ডেল করে চলে খাওয়া দাওয়ার আয়োজন। ক্যাটারিং এর মাধ্যমে রান্না করে চলে এলাহি খাওয়া দাওয়া। তবে কোন খাতের খরচে এই ভোজের আয়োজন তা খোঁজ নিতে গিয়ে পঞ্চায়েত সমিতির সভাপতি পিঙ্কি মণ্ডল নিজে থেকেই জানান, পঞ্চায়েত সমিতির সদস্যদের জন্য বাজেটের মধ্যে থেকে এই খাওয়া দাওয়ার আয়োজন করা হয়েছে, যার জন্য কয়েক লক্ষ টাকা বরাদ্দ করা হয়েছে। সমস্ত ফান্ড নিয়েই কাজ করে থাকি। সেই ফান্ড থেকে আমাদের পঞ্চায়েত সমিতির মেম্বাররা আমরা কাজ করে, যেগুলো আমাদের ফান্ড থেকে মনে হয়, আমাদের যেমন অন ফান্ড আছে, সেই সমস্ত ফান্ড থেকে আমরা কিছুটা আমরা স্টাফ এবং আমাদের মেম্বারদেরকে নিয়ে একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করলাম। সেরকম খাওয়া দাওয়ার টাকাটা সরকারি টাকা দিতে না আপনাদের পেটুয়া যে ঠিকাদার আছে তারা খাওয়া? সেটা আমি তৈরি করে নিই, বা একা আমার কোনো ব্যাপার না। পঞ্চায়েত সমিতির সভাপতি থাকলেও একার এটা কোনো ব্যাপার নাই। আমাদের পঞ্চায়েত সমিতির অল মেম্বার চেয়েছিল যে এটা আমরা করব, তাই আমরা করেছি। অল মেম্বার যদি চাই তাহলে আমরা ওন ফান্ডে আমরা সেরকম সঞ্চয় করেছি, সেরকম সবার সম্মতিক্রমে আমরা এই কাজটা করেছি। তো সরকারি নিয়ম নীতিকে সরকারি নিয়ম নীতি আমরা মেনে রক্ষা করেই আমরা করেছি। আমাদের বিডিও সাহেব আছেন, আমাদের ডিএম স্যার, আমাদের অল্প প্রশাসনিক বলেই আমরা এরকম না, সরকারি নিয়ম আছে যে খাওয়া দাওয়ার ব্যবস্থা বাজেটের দিন খাওয়া দাওয়ার ব্যবস্থাপনা থাকে প্রত্যেকবার। এটাই আমরা শুনে এসেছি, বা আগামী দিনে প্রত্যেকবারের নেই আমরাও এবারেও করেছি। এমনকি পঞ্চায়েত সমিতির বাজেটের খাত থেকে এইভাবে খরচ করা যায় কিনা এই প্রশ্ন করতেই রীতিমতো ধমকের সুর পঞ্চায়েত সমিতির সভাপতির গলাতে। কিচ্ছু হবে না আমার চোখ খারাপ আছে। এই যে ক্যামেরা করবে না, রাখো। অপরদিকে এই ঘটনার পর থেকেই শুরু হয়েছে বিতর্ক। গোটা ঘটনাকে তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতা গৌরচন্দ্র মণ্ডল। তৃণমূলের রাজত্বে গোটা পশ্চিমবাংলায় দুর্নীতি চলছে, সর্বক্ষেত্রে দুর্নীতি, বাজেটকেও ছাড়ে না তারা। আজ পঞ্চায়েত সমিতির বাজেট ছিল, পঞ্চায়েত সমিতির সভাপতি মাননীয়া পিঙ্কি মণ্ডল মহাশয় পেশ করেছেন আর কি, যেটা হচ্ছে আপনার 27,69,27,000 টাকার বাজেট করেছেন। তিনি নিজের মুখে স্বীকার করেছেন ভুরি ভোজ হয়েছে, ব্যাগ, ডায়েরি, পেন দিয়েছেন তাদেরকে, আর ইত্যাদি ইত্যাদি। দেখুন, এই সরকারের তো অর্থ তছরূপ করে সবাই শিখে নিয়েছে, নবান্ন থেকে নিচে লেভেল অব্দি পঞ্চায়েত সমিতি অব্দি শিখে নিয়েছে কি করে দুর্নীতি, কি করে চুরি করতে হবে। এই সরকারের কোনো টাকা নেই, 15 ফিনান্সের টাকা ছাড়া কিচ্ছু নেই। এই 27 কোটি টাকা কেন, বছরে 1 কোটি টাকাও পাবে কিনা সেটাও 15-এর টাকা। অথচ পূর্ব পরিকল্পিত প্ল্যান হিসেবে
অর্থ কি করে তছরূপ করতে হবে তার নিজের মুখেই স্বীকার করেছে। আমতা আমতা করছেন উনি, একটা নির্দিষ্ট পার্সেন্টেজ নিয়ে এই ঠিকাদারদের কাছ থেকে টাকা নিয়ে সেখানে কাজ দেওয়া হয়। কাজের নামে নবঘণ্ট কিছু হয় না। একদিনে ঢালাই করেও 3 দিনের পরে এত নিম্নমানের কাজ হয়ে ভেঙে যায় সেই কাজগুলো করায়। কারণ তাদেরকে তো সেই দুর্নীতির আরাখা তৈরি করেছে পঞ্চায়েত সমিতিটা, ঠিকাদারের দিয়ে হোক। আর প্রশাসন করবে বা কি? প্রশাসনকে তো তাদের ঠুটো জগন্নাথ বানিয়ে রেখেছে। বেশি বাড়াবাড়ি করলে ট্রান্সফার করতে হবে, এখান থেকে চলে যেতে হবে, আর কিছু ইত্যাদি ইত্যাদি। RCTV সংবাদ, মানিকচক।